বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী, এটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সাজেশন। তো দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সাজেশন, পরীক্ষার সময় 2 ঘন্টা 30 মিনিট। তো দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সাজেশনে কি কি আসবে তার একটি সাজেশন দেখাবো। তো প্রথমে থাকবে 10টি টিক চিহ্ন, তারপরে থাকবে 2 নম্বরে শূন্য স্থান, 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ, এগুলোর উত্তরও দেখাবো। তারপরে 4 নম্বরে থাকবে হচ্ছে ডান বাম নীলকরণ, এবং 5 নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 6 নাম্বার থাকবে বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা এখন উত্তরটি দেখি, ঠিক আছে। তো প্রথমে এখানে আছে, দেখো 1 নাম্বারে বলেছে, এই যে 1 নাম্বারে দেখো এখানে বলেছে তারা, এই যে 1 নাম্বারে বলেছে আফসানা, এই যে আফসানা বাঙালি সে কোন ভাষাতে পড়ে, লিখে এবং কথা বলে, মনের ভাব প্রকাশ করে? ক হিন্দি, খ বাংলা, গ ইংরেজি, ঘ আরবি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ এ বাংলা, 2 নাম্বার, ঠিক আছে। 1 খ বাংলা। তারপরে দেখো এখানে 2 নাম্বারে বলেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোন উৎসব পালন করে? ক বুদ্ধ পূর্ণিমা, খ প্রবারণা পূর্ণিমা, গ কঠিন কঠিন চিবর দান, ঘ মাঘী পূর্ণিমা। তাহলে সঠিক উত্তর কি হবে? 2 নম্বরে, 2 নম্বরে সঠিক উত্তর হবে ক বুদ্ধ পূর্ণিমা। তারপরে দেখো এখানে 3 নম্বরে কি বলেছে, ভাষাকে আমাদের সংস্কৃতির কি হিসেবে বিবেচনা করা হয়? ক বৈশিষ্ট্য, খ রূপ, গ উপাদান, ঘ উদ্দেশ্য। তাহলে 3 এর সঠিক উত্তর কি হবে? গ উপাদান। 3 হবে গ উপাদান, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বরে তারা আমাদের এখানে কি বলেছে, 4 নম্বরে বলেছে সাকিব পৃথিবীর সবচেয়ে বড়, এই যে সাকিব পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশে বাস করে, সে কোন মহাদেশে বাস করে? ক এশিয়া, খ আমেরিকা, গ আফ্রিকা, ঘ ইউরোপ। তাহলে 4 এর সঠিক উত্তর কি হবে? 4 এর সঠিক উত্তর হবে ক এশিয়া। তো তারপরে দেখো 5 নাম্বার এখানে কি বলেছে, 5 নাম্বারে বলেছে সুধাংশু পেঙ্গুইন দেখতে চায়, তাকে কোন মহাদেশে যেতে হবে? ক উত্তর আমেরিকা, খ দক্ষিণ আমেরিকা, গ অ্যান্টার্কটিকা, ঘ অস্ট্রেলিয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? পাশে গ অ্যান্টার্কটিকা, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই যে গ অ্যান্টার্কটিকা। তারপর দেখো এখানে 6 নম্বরে বলেছে রাফি বাংলাদেশে বসবাস করে, মানচিত্রে রাফি কোন মহাদেশে পড়েছে? এশিয়া, খ ইউরোপ, গ আফ্রিকা, ঘ অস্ট্রেলিয়া। তাহলে সঠিক উত্তর কি হবে 6 নম্বরে? 6 নম্বর সঠিক উত্তর হবে ক, এই হচ্ছে ক এশিয়া। তো আমাদের কিন্তু 6টি এখানে কমপ্লিট, আর আমরা 7 থেকে 10টি টিক জন্য এখন দেখাবো। তো চলো দেখি, এই যে 7 থেকে 10 নাম্বার পর্যন্ত টিক জন্য এখন আমি তোমাদের দেখাবো। দেখো এখানে 7 নাম্বারে বলেছে তুমি পরিবারের একজন সদস্য, পরিবারের প্রতি তোমার নিজের কোন কাজটি করা একান্ত দায়িত্ব বলে মনে করো? তো আমি যে টিক চিহ্নগুলো দেখাচ্ছি হুবহু এরকমই তোমরা পড়লে 100% কমন পেয়ে যাবা। তো এটি হচ্ছে সাজেশন। ক ঝগড়া করা, খ খেলাধুলা করা, গ বড়দের সম্মান করা, ঘ ছোটদের কথা না শোনা। তাহলে 7 নম্বরের সঠিক উত্তর কি হবে? 7 নম্বরের সঠিক উত্তর হবে গ খেলাধুলা করা। তারপরে দেখো এখানে 8 নম্বরে বলেছে তোমাদের বাড়িতে হঠাৎ আগুন লেগেছে, সবার আগে সাহায্য করতে আসবে কারা? ক সহপাঠীরা, খ বন্ধুরা, গ প্রতিবেশীরা, ঘ ফায়ার ব্রিগেডের কর্মীরা। তাহলে সঠিক উত্তর কি হবে? 8 নম্বরে সঠিক উত্তর হবে গ প্রতিবেশীরা। তারপরে দেখো এখানে 9 নম্বরে বলেছে শিশু, এই যে শিশু ওর অধিকার পূরণের প্রথম দায়িত্ব কার? ক পরিবারের, খ সমাজের, গ রাষ্ট্রের, ঘ গোষ্ঠীর। তাহলে 9 নম্বরে সঠিক উত্তর হবে ক পরিবার। তারপরে 10 নম্বরে আছে বাংলাদেশে, এই যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য একটি সবচেয়ে ভালো উপায়
কোনটি সবচেয়ে ভালো উপায় বলে তুমি মনে করো? ক রাস্তা মেরামত করা, খ গাড়ি মেরামত করা, ঘ ট্রাফিক আইন মানা, ঘ চালকের প্রশিক্ষণ দেওয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? 10 নম্বরে সঠিক উত্তর গ, গাড়ি মেরামত করা। সরি, গ নম্বরে এই যে ট্রাফিক আইন মানা, এই যে গ ট্রাফিক আইন মানা। তাহলে আমাদের 10 নম্বর পর্যন্ত টিক চিহ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে দেখো এখানে আছে শূন্য স্থান পূরণ করো। পাশে 5টি আছে, 5টিতে 10 নম্বর। তো এখন আমরা শূন্য স্থান দেখব। এই যে দেখো ক নাম্বারে বলেছে বিভিন্ন অঞ্চলের গান আমাদের ড্যাশ ছুঁয়ে দেয়, আমাদের হৃদয় ছুঁয়ে দেয়। তো আমি এখন মুখ্য উত্তর বলবো, তারপরে ভিডিও শেষে লাস্টে উত্তর দেখাবো। তারপরে খতে বলেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ড্যাশ ডিসেম্বর বড়দিন পালন করে 25-এ। তারপর গতে আছে সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। ঘতে আছে অনেক প্রবীণ অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্মগুলো করতে পারে না। তারপরে দেখো নম্বরে বলেছে সকল দেশের শিশুদের কতগুলো ড্যাশ আছে, শিশুদের কতগুলো অধিকার আছে। তাহলে আমাদের কিন্তু এগুলা কমপ্লিট, ঠিক আছে। তারপরে দেখো আমাদের 2 নাম্বার কমপ্লিটের পরে আমরা চলে যাব হচ্ছে 3 নাম্বারের সমাধানে। তো 3 নাম্বারে দেখো এখানে কি বলেছে, শুদ্ধ অশুদ্ধ। তো এখন শুদ্ধ অশুদ্ধ আমরা এখন দেখব কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ। তো ক নম্বরে বলেছে নাপি লাওসো থাংরো অন্যান্য নৃগোষ্ঠীর ঐতিহ্য খাবার। তো এটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এটি হবে শুদ্ধ। যেটি আমি টিক মার্ক দেবো সেটি হচ্ছে শুদ্ধ, আর যেটি ক্রস দেবো সেটি হবে অশুদ্ধ। তারপরে খ নাম্বার বলেছে ধামরাই শাড়ি গানের সাথে নাচ, সাপুরে নাচ ইত্যাদি হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। তো এটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এটি হবে অশুদ্ধ, ক্রস। তারপরে গ নাম্বার বলেছে পৃথিবী দেখতে আয়তকার। এটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এটি হবে অশুদ্ধ, ক্রস। তো এখানে 3টি আছে, আর ওই পেজে আছে আরও কয়েকটি, আমি দেখাবো। তো এখন আমি মুখে বলতেছি, পরবর্তীতে আমি পুরোপুরি আনসারের উত্তর সহ তোমাদের দেখাবো। তো এই যে আছে এখানে ঘ নাম্বার। তো দেখো ঘ নাম্বারে বলেছে পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে আমরা তার কাছ থেকে দূরে থাকবো। এটি শুদ্ধ হবে নাকি অশুদ্ধ হবে? ঘ নাম্বারে হবে অশুদ্ধ, তাহলে এটি হবে ক্রস। তারপরে গ নাম্বারে বলেছে কথা বলতে পারা শিশুর একটি প্রধান অধিকার। এটি শুদ্ধ হবে নাকি অশুদ্ধ? এটি হবে শুদ্ধ, তাহলে এটি টিকমার্ক, ঠিক আছে। যেগুলো শুদ্ধ আমি টিকমার্ক দিচ্ছি। তো পরবর্তীতে আমি অ্যান্সার সহ দেখাবো। তো এখানে দেখো 4 নাম্বারে বলেছে বাম পাশের, এই যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো চলো আমরা এটির উত্তর এখন দেখবো। ক নাম্বার বলেছে অন্যান্য নৃগোষ্ঠী নৃত্য, অন্যান্য নৃগোষ্ঠী নৃত্য বা নৃত্য বাস নৃত্য। তো এটি হবে 1 নাম্বার। তারপরে দেখো খ নাম্বার বলেছে ইউরোপের দক্ষিণে আফ্রিকা। এটি হবে 2 নাম্বার। তারপরে বলেছে গ নাম্বারে আমরা প্রবীণদের নিকট কৃতজ্ঞ। এটি হবে 3 নাম্বার। তারপরে 4 নাম্বারে বলেছে শিশু হিসেবে আমার প্রথম অধিকার একটি নাম পাওয়া। এই যে একটি নাম পাওয়া, এটি হবে 4 নাম্বার, মানে ক খ গ ঘ, ঠিক আছে, বুঝাইতে পারছি। তো আমাদের 4 নাম্বার কমপ্লিট। এখন তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আর স্ক্রিনশট না দিলে আমি উত্তরও দেখাবো লাস্টে ভিডিও শেষে। তো এখন দেখো 5 নাম্বারে কি বলেছে। 5 নাম্বারে কত বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি, ঠিক আছে। এখানে প্রশ্ন আছে অনেকগুলো, এর মধ্যে থেকে যে কোনো আমাদের 10টি উত্তর দিতে হবে। তো আমরা এখন আমি প্রশ্নটি বললাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি। তোমরা আবার এখানে লেখাগুলো খুব ভালো আসে নাই, যাতে বুঝতে পারো, এবং উত্তরও আমি দেখাবো কত পৃষ্ঠায় উত্তরটি আছে। তো কতে বলেছে আমাদের দেশে খাওয়া হয় এমন 3টি পিঠার নাম লিখো। খতে বলেছে এই যে খতে বলেছে তোমার মতে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে কিভাবে? গতে বলেছে রাতুলের বাবা একজন সঙ্গীত শিল্পী, তিনি গেয়ে থাকবেন বাংলাদেশের প্রচলিত এমন 3টি সঙ্গীতের নাম লিখো। তারপরে ঘতে বলেছে পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ কোনটি? মহাদেশটির 2টি বৈশিষ্ট্য লেখো। মধ্যে বলেছে পৃথিবীর সব মানুষ কোনো না কোনো মহাদেশে বাস করে, এরকম 3টি মহাদেশের নাম লেখো। যতে বলেছে পরিবারকে বিপদ থেকে সুরক্ষার জন্য সেবাদানকারী 3টি প্রতিষ্ঠানের নাম লেখো। যতে বলেছে তোমার পরিবারের বড়দের প্রতিপালন করবে এমন 3টি দায়িত্বের কথা লেখো। তো এরকম করে করে প্রত্যেকটি পড়ে নিও, ঠিক আছে। তারপরে দেখো 5-এর পরে এখানে 6 নাম্বারে বলেছে বর্ণনামূলক প্রশ্ন যে কোনো 4টি লিখতে হবে এর ভিতর থেকে। তো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। তো আমি তোমাদের এখন উত্তর দেখাবো, এই প্রশ্নের উত্তরগুলো ঠিক কত পৃষ্ঠায় আছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই।
তো এই যে দেখো উত্তরগুলো কত, এই যে বলেছিলাম না 1 নম্বরে টিক চিহ্ন, এই টিক চিহ্নের উত্তর এই যে, 2 নম্বরে শূন্য স্থানের উত্তর এই যে, তারপরে 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধর উত্তর এই যে, তারপরে 4 নম্বরে যে ছিল ডান বাম মিলক্রম সেগুলোর উত্তর এই যে, ঠিক আছে। তারপরে দেখো এই যে এখানে 5 নম্বরে যে প্রশ্নগুলো আমাদের ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে হচ্ছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, ঠিক আছে। মানে উত্তর বলতে কি এখানে উত্তর দেওয়া নাই, মানে এখানে বলেছে কত পৃষ্ঠায় তোমরা উত্তর পাবা। এই উত্তরটি পাবা ক নাম্বার উত্তর পাবা অধ্যায় 5-এ, এই যে অধ্যায় 5-এ, মানে ক নাম্বারে যে উত্তরটি ওই উত্তরটি পাবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5-এর সংক্ষিপ্ত প্রশ্ন 1 গাইডের 1 নাম্বার। তারপরে খ নাম্বার উত্তর পাবা অধ্যায় 5-এর সংক্ষিপ্ত প্রশ্ন 12 নম্বরে, গাইডের 12 নম্বরে পাবা 5 অধ্যায়, এবং গ নাম্বার প্রশ্ন উত্তর পাবা 5 অধ্যায়ের 9 নম্বরে গাইডে, এবং ঘ নাম্বার উত্তর পাবা অধ্যায় 6-এর 2 নম্বরে। এরকম করে করে তোমরা এই যেখান থেকে শুরু করে প্রত্যেকটির উত্তর এই অধ্যায়ের এত নম্বরে পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে দেখো এখানে 6 নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন, ঠিক আছে। এখন বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবা, ওই একই নিয়ম, এই যে ক নাম্বারের উত্তর পাবা অধ্যায় 5-এর 2 নম্বরে গাইডে। তো এরকম করে করে তোমরা এই প্রত্যেকটি ক থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত, আবারও উলট হয়ে গেল, এই যে এইখান থেকে এই পর্যন্ত ক থেকে চ পর্যন্ত উত্তর পেয়ে যাবা। তারপরে চ নাম্বারের উত্তর পাবা হচ্ছে অধ্যায় 8-এর 5 নম্বরে গাইডে অধ্যায় 8 বের করে 5 নম্বরে দেখবা এই প্রশ্নটি আছে, ঠিক আছে। আর ওইখানে তো আমি দিয়ে দিয়েছি। তো এই সাজেশনগুলো পড়লে অবশ্যই তোমাদের 100% কমন পড়বে। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি আর একটি নতুন চ্যানেল খুলেছি, সেটা অনলাইন ক্লাস 2 যেন তোমরা বুঝতে পারো, ওটা আমারই চ্যানেল। তো ওই ক্লাসে সবাই সাবস্ক্রাইব করে দিও ওই চ্যানেলটি।